বাঙালির পাতে মুসুর ডাল কিন্তু বেশ জনপ্রিয়। তবে এই মুসুর ডাল দিয়ে যে স্কিনেরও যত্ন নেওয়া যায় তা কি আমরা জানি? আমরা অনেকেই কিন্তু জানি না। তাই আজ তোমাদের দেশি বং বিউটি তোমাদের সাথে নানান অজানা তথ্য শেয়ার করবে মুসুর ডাল নিয়ে। মুসুর ডাল দিয়েও যে আমাদের স্কিনের এত ভালো একটা হোম রেমেডি বানিয়ে ফেলা যায় তা আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেশি বং বিউটি। আমি পূজা আবার আজকে হাজির হয়েছি। আমি জানি অনেক দিন বাদে আমি হাজির হয়েছি তোমাদের কাছে একটা রেমেডি নিয়ে, একটা DIY নিয়ে। এক্স্যাক্টলি আই এম সরি তোমাদেরকে এত দিন ধরে ওয়েট করাচ্ছি বলে। আর আমরা জানি কিন্তু সামনেই দুর্গাপুজো, কিন্তু দুর্গাপুজো এখনো কিন্তু হাতে কিছুটা সময় নিয়ে আসতে চলেছে। তাই আমি সকলের উদ্দেশ্যে বলছি, আজকের এই ভিডিওটা কিন্তু তোমরা যদি পুরোপুরি ফলো আপ করো টিল দুর্গাপুজো অব্দি কিন্তু তোমাদের স্কিনটা মাখনের মতন হবে। আর এই মনসুন সিজনে কিন্তু আমাদের সকলেরই স্কিনে নানাবিধ প্রবলেম আসে, লাইক ফাঙ্গাল অ্যাকনে, ছোট বড় দানা আর তাদের স্পটস, যেগুলো কিন্তু প্রচন্ড স্টাবার্ন। আর এগুলো কিন্তু যেতে চায় না, আর যার জন্য কিন্তু আমাদের স্পটসগুলো ধীরে ধীরে একটা বিরাট বড় আকার ধারণ করে। তখন কিন্তু গিয়ে আমরা পার্লারে দৌড়াই, যার জন্য কিন্তু প্রচুর হাজার টাকা আমরা খরচ করি, কিন্তু কিছু উপায় হয় না। কিন্তু বাড়িতে বসেই যদি আজকে আমি তোমাদেরকে একদম সহজ পদ্ধতিতে একদম কিচেন ইনগ্রিডিয়েন্ট দিয়ে এমন একটা সহজ হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করে ফেলি, তাহলে কেমন হয়? তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে পুরো এন্ড অবধি দেখতে হবে। আর যদি তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে তো তোমরা আমাকে আজকে প্রথমবার দেখছো আমি জানি। আমার ইন্ট্রোডাকশন তোমাদেরকে ভিডিওর প্রথমেই আমি দিয়ে দিলাম যে আমার নাম পূজা, আমি একজন ইউটিউবার, আমি একজন ইনফ্লুয়েন্সার। আমি স্কিন কেয়ার, মেকআপ, হেয়ার কেয়ার রিলেটেড, ফ্যাশন রিলেটেড এবং ব্লগস করে থাকি। আর যারা আমার এতদিন ধরে বন্ধু রয়েছে, মানে আমার ইউটিউব চ্যানেলে এতদিন ধরে ফলো আপ করে রেখেছো, তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা এই পরিবারটাকে এতটা বড় করার জন্য। আর এই পরিবার কিন্তু ধীরে ধীরে আরো বড় হতে পারে তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তাই যদি তোমরা এখনো অব্দি আমার এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করোনি বা সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, কারণ এটা তোমাদের ইউটিউব চ্যানেল। আর সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই হিট করতে ভুলবে না। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তাই কিন্তু বেল বাটনটাকে হিট করতে হবে। আর প্লিজ দয়া করে একটু লাইক করে দিও, আর কমেন্ট তো অবশ্যই করো। তোমরা যদি একটু কষ্ট করে একটু কমেন্ট করে দাও এবং তোমাদের মানে আমার আপকামিং যে কন্টেন্ট কিভাবে আপগ্রেডেড হতে পারে সেই সাজেশনও তোমরা দিতে পারো। আর এছাড়া যদি তোমরা আমাকে একটু বেশি ভালোবাসো, আমার ফেসবুক, এই দেখো ফেসবুক পেজের নাম এবং আমার ইনস্টা আইডির নাম যাচ্ছে, সেখানে তোমরা আমাকে ফলো আপ করতে পারো ফর মোর রিলেটেড আপডেটস। আর এছাড়া যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে বা পার্সোনাল কিছু কথা থাকে, তাহলে তোমরা কিন্তু আমাকে DM করতে পারো। সো বন্ধুরা, চলো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট ইনটু দ্য ভিডিও। আজকে আমি যে রেমেডিটা বানিয়েছি সেটার মধ্যে কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে মুসুর ডাল। আমরা মুসুর ডাল কিচেনে সকলেই ইউজ করে থাকি, আর খুব ছোটবেলা থেকে আমরা এই ডাল চিনে থাকি। কিন্তু এই ডালের যে কার্যকারিতা তা কিন্তু আমাদের কাছে পুরোপুরিভাবে ক্লিয়ার নয়। তাই এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের কাছে ক্লিয়ার করব যে এই মুসুর ডাল দিয়ে আমরা আমাদের স্কিনেরও যত্ন নিতে পারি, যার জন্য কিন্তু আমাদের স্কিনটা হয়ে যেতে পারে একেবারে ঝাঁ চকচকে। আর এই যে মেথডটা আমি বানিয়েছি, এই যে রেমেডিটা আমি বানিয়েছি, সেই রেমেডিটা চলো এবার আগে দেখে নিই কিভাবে আমরা এই পদ্ধতিটাকে অবলম্বন করব এবং এই পদ্ধতিটা আমরা করে ফেলবো। সো চলো দেখে নাও যাক। মুসুর ডাল অর্থাৎ রেড লেন্টিস, যা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ কার্যকরী। আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করতে, ইভেন টোন করতে এবং আমাদের স্কিনের অয়েল কন্ট্রোল করতে এবং ছোট বড় যে কোনো দানাকে উপশম করতে এর কিন্তু জুড়ি মেলা ভার। আর তার সাথে যদি আমরা একটু চাল, ঘরের যে কোনো চাল, তোমরা গোবিন্দভোগ চালও নিতে পারো বা আমরা যেটা দিয়ে ভাত বানাই সেই চালও নিতে পারো, সেটাকে কিন্তু সম পর্যায়ে নিয়ে আমাদের ধুয়ে ফেলতে হবে। আমরা মুসুর ডাল এবং চালটাকে ধুয়ে নেওয়ার পর একটা কাপড়ের সাহায্যে কিন্তু দেখতে পাচ্ছ কাপড়ের ওপরে কিন্তু আমরা এটাকে ভালো করে সোক করতে দেবো, যাতে পুরো জলটা কিন্তু শুষে নিতে পারে। রাইস আমি এখানে ব্যবহার করেছি, তোমরা কিন্তু চাইলে এটাকে স্কিপ করতে পারো। তবে যাদের স্কিন হাইপার সেন্সিটিভ তাদের কিন্তু এই বর্ষাকালে চালের ব্যবহার অবশ্যই করা উচিত। আর যাদের স্কিন সেন্সিটিভ তাদের স্কিনে তো সোয়েলিং, রেডনেস, ইচিং হবেই। তার জন্য কিন্তু মুসুর ডালের সাথে চাল মিশিয়ে আমরা কিন্তু একটা গ্রাইন্ডারে ভালো করে একদম শুকনোভাবেই গ্রাইন্ড করে নেব। তারপরে কিন্তু আমরা ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে। তোমরা চাইলে রাত্রেবেলায় ভিজিয়েও রাখতে পারো, তাতেও কোনো সমস্যা নেই।
কিন্তু আমি মনে করছি এখানে যদি আমরা পাউডার বেসে এটাকে ইউজ করি তাহলে কিন্তু বেশি সুবিধা হবে, তাতে স্টোর করে রাখতেও আমাদের বেশি সুবিধা হবে। একটা কন্টেনারে কিন্তু তোমরা স্টোর করেও রেখে দিতে পারো ফ্রিজে। যাদের এক্সট্রিমলি ড্রাই স্কিন তারা কিন্তু এখানে দুধের ব্যবহার করবে, আর তোমরা চাইলে কিন্তু এক্সট্রা ময়েশ্চারাইজেশনের জন্য মধুরও ব্যবহার করতে পারো। আর যাদের আমার মতো নর্মাল টু কম্বিনেশন স্কিন তারা কিন্তু দুধের পরিবর্তে দইয়ের ব্যবহার করবে। দইটা কিন্তু অবশ্যই টক দই হতে হবে। আর তোমরা চাইলে এর মধ্যে আরেকটু অ্যাড করে নিতে পারো 1 চুটকি হলুদ আর তার সাথে একটুখানি লেবুর রস, তাতে কোনো অসুবিধা নেই। তারপরে ফেস প্যাকটাকে বানিয়ে ফেলার পর আমরা কিন্তু স্কিনে এরকমভাবে অ্যাপ্লাই করতে থাকবো। আমি সবসময় তোমাদেরকে বলি তোমরা খেয়াল করবে যে ভিডিওটা প্লিজ স্কিপ করো না, কারণ ভিডিওর মধ্যে এমন কিছু তথ্য থাকে যেগুলো তোমরা মিস করে যাও স্কিপ করার জন্য। পরবর্তীকালে তোমরাই আবার কমেন্ট সেকশনে এসে সেম প্রশ্নগুলো আমাকে জিজ্ঞেস করো, যেগুলো আমি কমেন্ট সেকশনে এসে যদি রিপ্লাই দিই। তাই তোমাদেরকে আবারও বলছি পুরো ভিডিওটা প্লিজ এন্ড অবধি দেখো। এক্সফোলিয়েশন অ্যাকনে কন্ট্রোলের পাশাপাশি কিন্তু মুসুর ডাল দারুণভাবে ট্যান রিমুভ করে। আর এর মধ্যে যেহেতু আমি দিয়ে দিচ্ছি টক দই, টক দইও কিন্তু আমাদের এক্সট্রা বেনিফিট দিচ্ছে, কারণ এর মধ্যে রয়েছে প্রোবায়োটিক। তোমরা চাইলে উইকে অল্টারনেটিভ ওয়েতেও কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারো। ধরো আজকে বুধবার, তোমরা বুধবার ব্যবহার করলে, তারপরে যে কোনো একটা উইকেন্ডসে ব্যবহার করলে। আর তোমরা চাইলে যে কোনো অল্টারনেটিভ ডেতেও এটা ইউজ করতে পারো, কারণ হোম রেমেডি আমাদের স্কিনের কোনো ক্ষতি করবে না, বরং উল্টে ভালো রেজাল্টস দেবে। আর তোমরা যদি রেগুলার এই পদ্ধতিটা ইউজ করো বা ব্যবহার করো তোমাদের স্কিনে, তাহলে কিন্তু তোমরা ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে পাবে। আমি তাই তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব তোমরা এই রেমেডিটা ব্যবহার করার পরে কমেন্ট সেকশনে এসে প্লিজ জানিও, আর তোমাদের কাছের বন্ধু বান্ধবদের শেয়ার করো, কারণ সামনে পুজো, তারাও চাইবে তাদের স্কিনটা একদম পিম্পল ফ্রি এবং স্পটলেস হয়ে যাক। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনে কিন্তু এটা শুকিয়ে গেছে। তোমরা কিন্তু এটা চাইলে লিউকম ওয়াটার দিয়ে ধুয়ে নিতে পারো, মানে একদম ঈষৎ উষ্ণ গরম জল বা নর্মাল ট্যাপ ওয়াটারও ধুতে পারো। যদি তোমাদের স্কিন এক্সেসিভ ড্রাই তাহলে আমি বলবো যে তোমরা একেবারেই লিউকম ওয়াটার ইউজ করো না, তোমরা নর্মাল ট্যাপ ওয়াটার ইউজ করতে পারো। যদি তোমাদের স্কিন প্রচণ্ড বেশি অয়েলি সেন্সিটিভ তাহলে কিন্তু তোমরা লিউকম ওয়াটার ইউজ করতে পারো। তো আমি কিন্তু নর্মালি জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে ফেলবো, তারপরে আমি তোমাদেরকে কিন্তু বাকি ভিডিওটা বা বাকি রেজাল্টটা দেখাচ্ছি। কিন্তু জাস্ট নর্মাল ট্যাপ ওয়াটার দিয়ে জাস্ট ওয়াশ করে চলে এসেছি, আর তোমরা কিন্তু নিজেরা বুঝতেই পারছো ডিফারেন্সটা কি। আমি জাস্ট তোমাদেরকে দেখাই। আমি এই যে শটটা তোমাদেরকে এখন দেখাচ্ছি, এটা একদম ক্যামেরার সামনে এসে তোমরা নিজেরাই দেখো যে কতটা তুলতুলে এবং সফট লাগছে এবং কতটা স্পটলেস লাগছে, স্কিন প্রচণ্ড সিমলেস লাগছে। এখানে কিন্তু কোনো ফিল্টার দেওয়া নেই বন্ধুরা। প্রথমত যে কোনো হোম রেমেডি কিন্তু কাজ করতে বা তার কার্যকারিতাটা প্রপার পেতে কিন্তু তোমাদেরকে মিনিমাম 1 মাস বা অ্যাটলিস্ট 15 ডেজ তোমাদেরকে ইউজ করতেই হবে। কিন্তু আমি এটা তোমাদেরকে গ্যারেন্টি সহকারে বলতে পারি মাত্র 1 থেকে 2 বার ব্যবহার করার পরই কিন্তু তোমরা অনেকটা রেজাল্ট নিজেরাই নিজের চোখে দেখতে পারবে। তাই ব্যবহার করেই অবশ্যই, আগে বিশ্বাস করতে একদমই বলছি না, নিজেরা আগে ব্যবহার করো। কারণ আমি তোমাদেরকে যেই রেমেডিসগুলোই দেখাই সেগুলো কিন্তু আমার স্কিন আগে অ্যাপ্লাই করে দেখাই, যাতে তোমাদের ভয় ভীতি বা যে রেমেডি ইউজ করার পর যে একটা মানে ভয় ভীতি ভাবটা থাকে যে এটা ইউজ করলে কি হবে, এর কোনো সাইড এফেক্টস বা কিছু আছে কিনা। ঘরোয়া রেমেডি ইউজ করলে কোনো সাইড এফেক্টস হয় না, বাট কিছু ইনগ্রেডিয়েন্ট আমাদের সেন্সিটিভ স্কিনে গেলে কিন্তু সেটাতে অনেক রকম প্রবলেমেটিক বা প্রবলেম রাইজ করতে পারে। সেই জন্য কিন্তু আমি সবসময় আমার নিজের স্কিন সেন্সিটিভ কম্বিনেশন বলে আমি সবসময় ট্রাই করি যে তোমাদেরকে নিজের স্কিন অ্যাপ্লাই করে তারপরে রেজাল্টটা দেখাতে। তাই আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে এই রেমেডিটা কিন্তু তোমরা একবার ব্যবহার করো, আর কমেন্ট বক্সে এসে আমাকে প্লিজ জানিয়ে যেও যে তোমাদের এই রেমেডিটা ব্যবহার করার পরে তোমরা কিরকম রেজাল্ট পেলে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী আরও ভিডিও নিয়ে, আরও এক্সাইটিং অনেক ব্লগস নিয়ে আমি আসবো তোমাদের সঙ্গে। তোমাদের দেশি বং বিউটি ততক্ষণ সঙ্গে থেকো, এরকমভাবে ভালোবাসা দিও, আর আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।